আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দেশবাসী, আজ আমরা মাহে রমজানের মাগফিরাতের 10 দিনের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আমাদের সম্মুখে রয়েছে শবে কদর অনুসন্ধানের শেষ 10 রজনী। যেহেতু আল্লাহ রসুল বলছেন, তোমরা শবে কদর অনুসন্ধান করার জন্য এতেকাফ করো। এতেকাফ মূলত 3 প্রকার। একটা হলো নফল এতেকাফ, একটা হলো মান্নতের এতেকাফ, যেটা মান্নত করা হয় আমার এমন কাজটা সংশোধন হলে আমি এতেকাফ করব, সেটা হলো মান্নতের এতেকাফ। এটা পালন করা ওয়াজিব। আর দ্বিতীয়ত নফল এতেকাফ। মসজিদে ঢোকার সময় প্রত্যেক দিনই আমরা এতেকাফ নিয়ত করে ঢুকি, ততক্ষণ পর্যন্ত আমরা নামাজে আমলে ইবাদতে লিপ্ত থাকব। আমাদের আমল নামার মধ্যে এতেকাফ করার সব লেখা হবে। এই জন্য সবসময় যখন মসজিদে আমরা প্রবেশ করব, তো এতেকাফের নিয়তে ঢুকব। আর তৃতীয়তে রমজান মাসের শেষ 10 দিন শবে কদর অনুসন্ধান করার জন্য এতেকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। সমস্ত মানুষের তরফ থেকে যদি 2-1 মানুষও এতেকাফে বসে, তাহলে সকলের তরফ থেকে জিম্মাদারি দায়িত্ব আদায় হয়ে যাবে। আর যদি কেউ না বসে, তাহলে সকলেই গুনাহগার হবে। এই জন্য এতেকাফ আমরা সকলেই করার জন্য চেষ্টা করি, কেননা এতেকাফকারী সমস্ত গুনাহ থেকে মুক্ত থাকে, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করে, আল্লাহ পাক তাকে মাফ করে দেন। আল্লাহ পাকের প্রিয় বান্দারাই এতেকাফ করেছেন। আর যারা এতেকাফ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বান্দা বান্দি হিসাবে কবুল করে নেন। এই জন্য আমরা সকলেই এতেকাফ করব। মা বোনেরা যারা আছেন, আপনারাও এতেকাফ করতে পারবেন। আপনাদের এতেকাফের জন্য মসজিদে যেতে হবে না। ঘরের এক কর্নারে নামাজের স্থানে একটু নির্ধারণ করে এই কয়েকদিন যদি এতেকাফ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এতেকাফ কবুল করবেন। আপনাদেরকে আল্লাহ পাক প্রিয় বান্দি হিসাবে কবুল করে নেবেন। এই জন্য যারা পারি রমজানের শেষ 10 দিনে এতেকাফ করার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাহে রমজানে এতেকাফ করার তৌফিক দান করুন। আমিন।